হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি খুবই মজাদার একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছি। এটি হচ্ছে কোকোনাট মিল্কশেক। এই গরমের সিজনে বিভিন্ন ধরনের ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস এবং মিল্কশেক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। ডাবের মিল্কশেক তৈরির জন্য প্রথমে একটি বড় সাইজের ডাব আমি ছিদ্র করে ভেতরে পানিটা আলাদা করে নিয়েছি, আর ডাবটা কেটে আমি ভেতরের শাঁসগুলো এখন তুলে নিব। এখানে এরকম মোটা এবং নরম শাঁস তৈরি হয়েছে এমনই ডাব নিতে হবে। তো ডাবের শাঁসগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এইগুলো একটি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। আমি একটা ডাবের অর্ধেকের যে পরিমাণ শাঁস সেটুকুই নিয়েছি। আর এখানে আমি ডাবের যে পানিটা হয়েছে আমার 2 কাপ পরিমাণ, সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আমি আবারও এটা ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আইস কিউবও ইউজ করতে পারেন, আবার চাইলে ডাবের পানিটাকেও বরফ করে সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে কোনো রকমের আইস কিউব ইউজ করছি না। আমি এখানে উপর থেকে ভ্যানিলা আইসক্রিম আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এটা একদমই অপশনাল। তো তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের কোকোনাট মিল্কশেক। আপনারা চাইলে এখানে দুধ ছাড়াও শুধু ডাবের পানি আর ডাবের শাঁস দিয়ে ব্লেন্ড করেও কিন্তু হেলদি উপায়ে এই কোকোনাট মিল্কশেকটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে বেশি স্বাদের জন্য গুঁড়া দুধ আর লিকুইড দুধটা ইউজ করেছি। এই কোকোনাট মিল্কশেকটা খেতে কিন্তু খুবই দারুণ এবং অন্যরকম লাগে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এটা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা এতই মজাদার হয়। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।